আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাসূলিল্লাহ ওয়ালা আলি ওয়া আসহাবি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। My respected teachers and my lovely students, I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. May peace, mercy and blessing of Allah subhanahu wa ta'ala, the Almighty God, be on all of you. আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল বিদ্যুৎ বিভ্রাটের কারণ ও তার প্রতিকার। আমরা ইতিমধ্যে এ বিষয়ে জেনেছি এবং বর্তমানে আমরা বাংলাদেশের বিদ্যুতের কি অবস্থা সে সম্পর্কে এখন একটু জানব। বিদ্যুৎ আবিষ্কার হয় মাইকেল ফ্যারাডের হাত ধরে 1833 সালে এবং মাইকেল ফ্যারাডে নিজে অভিমত প্রকাশ করেন, ইলেকট্রিসিটি ইজ ইটসেলফ আ গ্রেট পাওয়ার দ্যাট কুড ইজিলি ওভারহোল দ্য হোল ওয়ার্ল্ড। এবং এই শতকে আলেকজান্ডার গ্রাহাম বেল, টমাস আলভা এডিসন, উইলিয়াম থমসন, নিকোলা টেসলা প্রমুখ বিজ্ঞানীদের হাত ধরে বিদ্যুতের যন্ত্র আবিষ্কার হয়, যার ফলে বিদ্যুতের যাত্রা অদম্য অপ্রতিরোধ্য। বিদ্যুৎ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2021 সালে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ছিল 24,000 মেগাওয়াট এবং 2022 সালে ক্যাপটিভ এবং নবায়নযোগ্য জ্বালানি সহ বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 25,000 মেগাওয়াট। কিন্তু এত বিদ্যুৎ থাকা সত্ত্বেও কেন বিদ্যুতের বিভ্রাট হচ্ছে এ সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎ জ্বালানি খনিজ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, বর্তমানে ইউক্রেন এবং রাশিয়ার চলমান যুদ্ধ বিশ্ববাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বগতি, একই সাথে বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি এবং বিদ্যুৎ নির্ভর যে উৎপাদন কেন্দ্র ছিল গ্যাসের মাধ্যমে, সেখানে বিদ্যুতের ঘাটতি, যার ফলে 2000 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হচ্ছে এবং এজন্য বিদ্যুতের মেন বিভ্রাট বর্তমানে দেখা দিচ্ছে। এবং শীতকালে বিদ্যুতের চাহিদা কম থাকে, এই বিদ্যুতের বিভ্রাটটা অনেকটা কেটে যাবে বলে আমরা আশা করি। এখন বিদ্যুতের এমন অবস্থা হয়ে গেছে, আমরা বলি বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে বিদ্যুৎ আসে। আর বিদ্যুতের কথা বলতে গেলে ইসু আহমেদের একটা ছড়ার কথা আমায় মনে পড়ে যায়, হে বিদ্যুৎ তুমি ছাড়া সব অচল, তুমি ছাড়া চলে না কল, তুমি সুস্থ রাখো মোর দেহ, তুমি সতেজ রাখো খাদ্যের ঘ্রাণ, তুমি ছাড়া থাকে না নেট, থাকে না চ্যাটিং মেট, ফেসবুক ইউটিউব মেসেঞ্জার, কেউ কথা রাখে না। হে বিদ্যুৎ তোমাকে খুব দরকার, তুমি ছাড়া অন্ধকার ঘর, তাই তোমাকে নিয়ে সদা ভাবে জনগণ ও সরকার। আমাদেরকে বর্তমানে বুঝতে হবে যে বিদ্যুৎ স্টোর করে রাখার মতো কোনো যন্ত্র সিস্টেম নাই, এটা একটা চলমান প্রক্রিয়া, চাহিদার বিপরীতে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এজন্য বিদ্যুৎ ব্যবহারে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। আমাদের অপ্রয়োজনীয় লাইট এবং বিদ্যুতের সুইচ আমরা কেউ অন করে রাখবো না, আমাদের প্রয়োজনীয় বিদ্যুতের ব্যবহারটা করব। Awards are a way that encourage good behavior and inculcate competitive spirit. That's why our institution organize an award ceremony every week. Now I am going to announce the top 3 winners. All of the participants prove that everybody is a winner, but we have to select top 3 winners. As a result, 3rd place goes to Joy. And this prize will hand over our respected ma'am, Israt ma'am. Please give her a huge round of applause. Second place goes to Maisha. Maisha, come here.
And this prize will hand over our respected teacher, Siam sir. Please come here, sir. And first place goes to Habiba. Habiba. Please give her a huge round of applause. And this prize will hand over our respected teacher, Salahuddin sir. Congratulations to all the winners, and those who have not won this time should not be disheartened. Keep working, your talent will be recognized. Now I announce the end of this program here. Thank you to all.